2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত হয় দেশের ইতিহাসের অন্যতম নারকীয় হত্যাকাণ্ড, যেখানে 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানায় বিএনপি। উদ্যোগ গ্রহণ করেছেন, সেজন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অভিযোগ করেন, দেশকে ব্যর্থ করতেই সাবেক প্রধানমন্ত্রী, তার দল আওয়ামী লীগ ও প্রতিবেশী দেশের যোগসাজশে বিডিআর হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগসাজশেই এটি সম্পন্ন হয়েছিল। 22 ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর তোরাব আলীর বাসায় এই সেনা বিডিআর বিডিআর সৈনিকদের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের একটি বৈঠক হয়। সেই বৈঠকেই আমরা জানতে পেরেছি পরবর্তীকালে যে এখানে এই বিদ্রোহটি কিভাবে সংগঠিত হবে, কিভাবে হত্যাকাণ্ড চালানো হবে, কিভাবে লাশ গুম করা হবে, সকল পরিকল্পনা এই মিটিংয়ে আওয়ামী লীগের এই সভায় স্থির করা হয়। অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর বেশ কয়েকটি তদন্ত কমিটি হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার ও তার প্রধানের কারণে কোনো প্রতিবেদনই আলোর মুখ দেখেনি। সেনাবাহিনীরও একটি কোর্ট অফ ইনকোয়ারি করা হয়েছে, যার নেতৃত্বে ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তখনকার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। প্রায় 700 জন সংশ্লিষ্ট ব্যক্তিদের ইন্টারভিউ নিয়েছিলেন, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেমন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তব্য রাখার জন্য আহ্বান জানালেও তারা কোনো বক্তব্য দেননি, যার ফলে জেনারেল জাহাঙ্গীরের সাবমিট করা এই রিপোর্টটি এখনও অন্ধকারেই রয়ে গিয়েছে। হত্যাকাণ্ডের বিচার চাওয়ায় চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিও জানান মেজর হাফিজ। প্রায় 50-60 জন অফিসারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় এবং তারা পরবর্তীকালে নানান ধরনের নিগ্রহের শিকার হন। আমরা আশা করব যেই তদন্ত কমিটি পুনর্বিচার এবং পুনঃতদন্তের জন্য দায়িত্ব নিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে, তারা এই কর্মকর্তাদের সাথে প্রয়োজনীয় আলাপ আলোচনা করে তাদেরকে আবার সেনাবাহিনীতে পুনর্বহাল করবেন। রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রতিবেশী দেশের আজ্ঞাবহ প্রতিষ্ঠান এমন মন্তব্য করে পুনঃতদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচনের দাবিও জানান মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ভবিষ্যৎ পথ পরিক্রমার জন্য অত্যন্ত জরুরি যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য যে সকল দেশ এবং প্রতিষ্ঠান, যেসব রাজনৈতিক দল প্রতিবেশী রাষ্ট্রের দালাল হিসাবে অপকর্মে লিপ্ত ছিল, তাদের সকলের চেহারা উন্মোচিত হোক জনগণের স্বার্থে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।